নমস্কার বন্ধুরা, সিম্পিস লাইফে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাতলা মাছের তেল চচ্চড়ি। তার জন্য নিয়ে নেওয়া হলো মাছের তেল পটকা। এবার দেখো কিছু মশলা যেমন হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আলু, পটল, বেগুন, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হলো। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে একে একে গোটা জিরে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন হিসাবে দেওয়া হলো। রসুন থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বেরোবে, কারণ রসুনের তো একটা খুব সুন্দর গন্ধ থাকে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন এই মোটিকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে তার মধ্যে যোগ করে দেওয়া হবে আলু, পটল আর বেগুন। এটিকেও ভালো করে নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজের মধ্যে ভালো করে জিনিসটা মিশে যায়। পারলে একটু ঢেকে নিলেও ভালো হয়, যাতে মশলাগুলো ভালোভাবে নরম হয়ে যায়। সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ভালোভাবে মজে আসবে, তখন তার মধ্যে মেশাতে হবে কাতলা মাছের তেল পটকা। তেলটিকে ভালো করে আবার একসঙ্গে মিশিয়ে দিতে হবে, তো সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশে যায়। সবজিগুলো ভালোভাবে নেড়ে নেওয়ার পর একে একে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, এই রান্নাটা যতটা তুমি ভালো করে মেশাতে পারবে, তত তোমার রান্নায় আরও ভালো টেস্ট আসবে। তার জন্য আমাদের আগেই করতে হবে ভালো করে মশলাগুলোকে সাথে মাছের তেল পটকা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল একটা বেরিয়ে এসছে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের চচ্চড়ি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।